সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? সত্যি, একবার যদি কেউ মনের অন্তঃস্থলে স্থান করে নেয়, তাহলে যতই ঐশ্বর্য বা সৌন্দর্য এসে হাতছানি দিক না কেন, তার কাছে সেই অন্তঃস্থলের মানুষটির কোনো বিকল্প স্থান হতে পারে না। প্রেম একটি এমন অনুভূতি যেখানে ধনী দরিদ্র, রাজা বাদশাহ ফকির সব মিলেমিশে সবার অনুভূতি একাকার হয়ে যায়। আমরা এমনই একটি গল্প শুনব আজকে, সুচিত্রা ভট্টাচার্যের বাদামি জরুল গল্পটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, খনার কথাবিলাসীতে তোমাদের আবারও স্বাগত। পাঠ করছি বাদামি জরুল, সুচিত্রা ভট্টাচার্য। কুশিকে বিয়ে করবে বলে সব ঠিকঠাক। এমন সময় হঠাৎ একদিন ঘোর বর্ষার দুপুরে লক্ষিন্দরের ঘরে ফিরে এলো চাঁপি। সারা সকাল ঝরে ঝরে তখন একটু জিরিয়ে নিচ্ছে আকাশ। সেই ফাঁকে চাঁপি কখন এক রাশ মেঘ মাথায় নিয়ে বেড়ার ধারে এসে দাঁড়ালো। এক মনে দাওয়ায় বসে তখন সিগারেট টানছিল লক্ষিন্দর। বিকেলে আবার দোকান আছে, একটু ঘুমিয়ে নিলে হতো, শুয়েও ছিল। বাদ সাধল ঘনঘোর আকাশখানা। ভরাট শরীর নিয়ে ঢলে পড়ছে গায়ের ওপর। আহ্লাদি বাতাস ছুটছে টাল মাটাল। ভেজা ধরিত্রীর বুকে সরস যুবতী গন্ধ। এমন সব দিনে একা ঘরে কার না মন আনচান করে? লক্ষিন্দরেরও করল। না, আর দেরি নয়, এই শ্রাবণেই কুশিকে ঘরে এনে তুলতে হবে। বিয়েটা যখন করতেই হবে, এই বেলা হয়ে যাক। বৃন্দাবন সর্দার আর বেশি গলবে বলে মনে হয় না। বুড়ো হাড় শিয়ানা। এক গাং জল খোলা করে তবে আংটি আর রেডিও দিতে রাজি হয়েছে। তেমন চাপাচাপি করলে ঘড়িটাও বাগানো যায়। না, থাকবে। বুড়ো মরলে জমি যাইবার একটা ভাগ তো তারই। ছেলে যখন নেই বৃন্দাবনের, সবকিছুই পাঁচমির ভাগে। কুশিকে দিয়ে ধানকল আর মুদির দোকানটা আগে ভাগে যদি লিখিয়ে নেওয়া যায় তো ব্যাস, এ জন্মের মতো নিশ্চিন্ত। বুড়ো দিলেও দিতে পারে। বলতে গেলে ও দুটোর ভার এখন একরকম লক্ষিন্দরেরই। আর চার জামাই থাকে দূরে দূরে। তবে ইদানিং তার দাম কদর দেখে তাদের চোখ করকর। শ্বশুর বাড়ি এলে আরে ঠারে কথা শোনায়। আরে বাবা, তোদের মতো আমার ভাগে যে টুকটুকে বউ পড়ল না, তার বেলা। লক্ষিন্দর নিজের হাবভাবে নিজেই হেসে ফেলল। জাত কাঙালির রথের শখ। কথায় বলে না, খেতে দিলে শুতে চায়, তার সেই দশা। উপসী বেড়ালের মতো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতো। পেটে ভাত নেই, চুলে তেল নেই, বউটাও পীড়িত করে পালিয়েছে নাঙের ঘর করতে। সেই মরণ দশা থেকে বৃন্দাবন সর্দার বাঁচালো তাকে।
বউ পেলেছে বলে কি এমন ধারার বেবাকি হতে হয় রে নকিন্দর? কি যে বলো খুড়ো, তার মন হইয়াছে সে পেলছে, আমি মরতেছি আপন জ্বালায়। বৃন্দাবন সর্দার তার কাঁধে থাবা রেখেছিল। এই হলো গে মরদের মতো কোতা। বলি কি, তুই আবার বে কর, নতুন ঘর সংসার পেলি, শরীর মন চেঙ্গা হয়ে যাবে। বে করলি খেতে দেবো কি, তারই ভাত দিতে পারতাম নে। ঢেঙা বৃন্দাবন কঞ্চির মতো তুলে তুলে হাসছিল। সে ভাবনা আমার, তুই আজই কিনা বল। ধান কলটারে চালাবি, পাশের মুদি দোকানটাও সামাল দিবি, তার বদলে মাস মাস মাইনে। চাষবাসটাও দেখাশোনা করলি পর সম্বৎসরের ধান। লক্ষিন্দর হাতে আকাশ পেল। এমন করেও মানুষের কপাল ফেরে। বছর ঘুরতে ভিটের হাল ফিরল। দুবেলা ভর পেট ভাত, সাজওয়ান শরীরখানা জেল্লায় ঝকঝক। শিয়ালফেলির শিবু মির্ধা সাইকেল বেচে দিচ্ছে, খবর পেয়ে হবু শ্বশুরকে ধরে পড়ল। নিজের কিছু আর বাকি বৃন্দাবনের মিলিয়ে পক্ষীরাজ এখন দাওয়ায় বাঁধা। যেখানে চাও দিন ভোর হাওয়ার আগে হুসহাস ছোট। শুধু একটা কারণেই মন খুঁত লক্ষিন্দরের। এমন একটা সুখের জীবনে সুন্দরী বউ ছাড়া মানায় নাকি? সবই তাহলে বৃথা যায়। ঘর বৃথা, পয়সা বৃথা, এমন একটা টসটসে বাদলা দিনও বৃথা। কুশিটা বড়ই হাঁ কুচ্ছিত, দাঁতগুলো কোদাল পানা, কপাল এক তাল ঢিপি, গায়ের রং যেন ধুলো মাখা পিচ রাস্তা। ঝোপ ঝোপ বুড়ুর নিচে চোখ দুটো কেমন কুতকুত করে। আর কত কি যে আছে কে জানে। এটা সেটা বায়না তুলে বিয়ের দিন পিছিয়ে রাখছে লক্ষিন্দর। মাঝে লুকিয়ে লুকিয়ে দু চারটে মেয়ের সুলুক সন্ধানেও লেগেছিল। বৃন্দাবন সর্দারের কুকুরের কান ঠিক কোথা থেকে জানতে পেরে ঝাপটে এলো। কি নকিন্দর, নোকে বলতেছে তুই মেয়ে দেখে বেড়াস? লক্ষিন্দর ঝপ করে জবাব করতে পারেনি। ঠিকঠাক বলে দে বাপ, আমি তবে অন্য নোক দেখি। লক্ষিন্দর মনে বলল শালা। বাইরে বলল, নোকের কথায় কান দিও নি ঘোড়া, তেরা সব জ্বলে মরতেছি, খালি আমার নামে মিছি কোথা। তবে এবার ব্যবস্থা না গাই, আর কটা দিন টাইম দাও, সংসারটারে ভালো মতন সাইজেলি। হাজার হোক খুশি হলো গে আজ কন্যে, আমারেও তো তারে আনি করি আঁকতে হবে। এই কথাটা মনে আঁকবি। বৃন্দাবন প্রশান্ত হাসল। আর কেউ দিকে যেন লজন না যায়। শেষমেশ লক্ষিন্দর মনটারকে বেঁধে নিল। উপায় যখন নেই, তাছাড়া কুশিটারও তো গতি হওয়া দরকার। হাক কুচ্ছিত মেয়ের জন্য কম ঘুরে মরেছে বৃন্দাবন। পছন্দ হয়তো দরে বনে না, দরে বনে তো মেয়ে নাকচ। শেষে হয়রান হয়ে এই পথ। লক্ষিন্দর ছেলে ভালো, এককালে জোত জমি ছিল, বাপ কাকা বাঁধা রেখে আর তুলতে পারেনি। তার উপর কোনো পিছটান নেই, মা বাপ মরেছে অনেক দিন। ছিল মোটে বউ, তা সেও পালিয়েছে এক গাইয়ে ছোঁড়ার সঙ্গে।
বৃন্দাবন সর্দারের হিসেবি চোখ গোলমাল করেনি কোনো। লক্ষিন্দর পাশ ফিরে শুল। আকাশের কোলে চিকচিক বিজলির খেলা, মেঘে মেঘে আবার মিলন হবে। কুশিটাই যদি এখন থাকতো পাশে, হোক না খুঁতো, গোটা একটা মেয়ে মানুষ তো বটে। নতুন করে মনকে বুঝ দিল লক্ষিন্দর, মেয়ে মানুষের শরীর হলো ঘরের মধ্যে ঘর, বাইরেটা হোক যেমন তেমন, আসল মজা ভেতরে। তবে চোখের সুখ পেতে হলে, ভাবতে ভাবতে বড় চঞ্চল হয়ে পড়ল লক্ষিন্দর। দেখুন সুখ ছিল বটে একজনের চেহারায়, তার মতন আর একটাও দেখল না। ঠিক ঠিক কেমন যেন ছিল চাপি, একটু লম্বাটে মুখে পাতলা নাক, তাতে টুকটুক লাল পাথরের নাক ছাবি, ট্যাপা ঠোঁটে হাসলে ভারী মানাতো। কি যে নেশা সেই হাসিতে, লক্ষিন্দর দুনিয়া ভুলত। বউ বলতো মরণ, লক্ষিন্দর রঙ্গ করত, মরতেই তো চাই রে। বউ বলতো তার আর দেরি কি, এমন ধারায় চলতে থাকলি যমদেবতা নিচেই আসবেন। এলি হলো, দড়ি দি তবে বেঁধে আঁকবো তারে। দড়ি যদি ছেড়ে, ছিড়বে নি, ওপর শিওর বাবু কথা দিচ্ছে, মাটি ক্যাটার কাজটা পেরায় পাকা। অনেক দিন পরে লক্ষিন্দর চাঁপিকে মনে করার চেষ্টা করল। কত দিন হলো তাকে ছেড়ে গেছে চাঁপি। এদিকের 1 বছর আর কটা মাস ধরলে হয় 1.5, তার একেও কম করে 2 বছর তো বটে, কিংবা আরো বেশি। লক্ষিন্দরের মনে হয় অনন্তকাল। আস্তে আস্তে তার মুখের আদলটাও এখন ঝাপসা, কিছুতেই ঠিক মতো মনে পড়ে না। স্পষ্ট শুধু চাঁপির 2 বুকের মাঝে সেই বাদামি জরুলখানা। এখনো মাঝে মাঝে একা রাতে সেই জরুলে মুখ ডোবাতে চেষ্টা করে লক্ষিন্দর। কেন যে অমন দুম করে পালালো বউটা, দোষ অবশ্য তারই। অমন যাত্রা দলের কেষ্টকে ঘরে এনে তুললে কার না ঘর ভাঙে। গাঁয়ে গঞ্জে পালাগান গেয়ে বেড়াতো সনাতন, আজ এখান কাল সেখান। গলায় জাদু ছিল বটে সনাতনের, যে শুনত দুদণ্ড বসে যেত। লক্ষিন্দরের তখন বড় দুঃখের দিন, নিত্যি অভাব, নিত্যি যাতনা, তার উপর পেটের ভেতর ছেলে মরে যেতে চাঁপির অবস্থাও পাগল পাগল। খায় না, চুল বাঁধে না, ঠোঁটের কোণে বাক্যটুকুও নেই। দিব্যি 10 মাস জ্যান্ত থেকে কখন পুট করে মরে গেছে ছেলে, চাঁপি নিজেই টের পায়নি। খোল থেকে মরা ছেলে বার করতে সে যে কি জমে মানুষে টানাটানি। মথুরাখণ্ড হেলথ সেন্টারে টানা 15 দিন রাখতে হলো চাঁপিকে। সনাতনের সঙ্গে সেই সময়ই আলাপ। লক্ষিন্দরই খাতির করে ঘরে এনে তুলেছিল। গান শুনে বউটার যদি মন সারে, ক্রমে
আসা যাওয়া বাড়ল সনাতনের। সাঁঝ নামলেই দাওয়ায় বসে গান ধরত। কয়লা কালো ময়লা ছোঁড়া মই যে গেছে মন, ও আমি জানলা খুলে পেলে ছাবো জন্মের মতন। শুনতে শুনতে লক্ষিন্দর টের পেত সুরের ছোঁয়ায় কেমন করে বুকের ভেতর দুলে ওঠে দুঃখী ঢেউ। শুধু টের পায়নি কয়লা কালো ময়লা ছোড়ার পিড়িতে কখন একটু একটু করে শ্রীরাধিকা হয়ে গেল চাঁপি। যেদিন বুঝল সেদিন তার ঘরের জানালা পাল্লা সব ভেঙে চুরমার। লক্ষিন্দর ধীরে ধীরে উঠে বসল। না, আর শ্রীরাধিকায় কাজ নেই। তার কালো কুলো কুসুম কুমারই ভালো। মাঝে মধ্যে এটা সেটা রেঁধে খাওয়ায়, গুগলির ঝোল, মানকচু বাটা, শুকনো মাছ। মাথায় হেট করে সামনে এসে দাঁড়ায়, চাপা গলায় বলে, মা পেটতে দিল। লক্ষিন্দর ঘর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে এলো। খুঁটিতে পিঠ ঠেকিয়ে বসলো উদাস ভাবে। ইদানিং সিগারেট ধরেছে। তার হবু ভাইরাদের পকেটে সব সময় দামি প্যাকেট। দেখা দেখি সেও বিড়ি ছেড়েছে। উদাস লক্ষিন্দর এক বুক ধোঁয়া ভাসিয়ে দিল রাংচিতার গায়ে। ঠিক তখনই নজর গেল ঝোপেরও ধারে লাল মতন কি যেন নড়াচড়া করছে। লক্ষিন্দর হাঁকল, কে কে ওখানে? লাল কাপড় ভেতরে ঢুকে ঘোমটা ফেলল। গা গতর ভিজে সব সব। ভেজা বুকে কাঁথাখানি মোড়া এক শিশুদেহ ঠান্ডা বাতাসে কুঁকড়ে মুকড়ে এতটুকু। লক্ষিন্দর বিস্ফারিত চোখে চিৎকার করে উঠল, তুই তুই কোথা থেকে? গায়ের 5 জনকে নিয়ে নিজের উঠোনে বিচারে বসবে বৃন্দাবন সর্দার। খোদগাড়ি করার লোক কম নেই, তবু তার বুকে শুধুই ভাঙা কাশির শব্দ। 3 দিন টানা বৃষ্টির পর আজ সকালটা ভারী উজ্জ্বল। ছেঁড়া ছেঁড়া মেঘ ফুঁড়ে রোদ নেমেছে। দিনের সেই প্রথম রোদে হেলান দিয়ে চেয়ারে বসল বৃন্দাবন সর্দার। নির্লজ্জ লক্ষিন্দরটা সামনে দাঁড়িয়ে। শোক ভুলে বৃন্দাবন কটমট চাইল। চোখ, কপাল আর ভুরুর গায়ে টুকরো টুকরো রাগ। আশেপাশের মানুষজন মজা দেখছে জোট বেঁধে। লক্ষিন্দরের গা খালি। ডাক পেয়েই ছুটে এসেছে। জামাখানা পর্যন্ত গায়ে দেওয়া হয়নি। রোদ আর ছায়া আঁকিবুকি কাটছে তার চওড়া কাঁধে, হাতের পেশিতে, পেটানো বুকে। বৃন্দাবনের রাগে বলাই মাঝি ফোড়ন দিল, এমন ধারার নেমক হারামি তুমি মেনে নিওনি বৃন্দাবন। হয় এ গায়ে তুমি থাকবে, নয় ও শালা নকা। পাঁচু কনুইয়ের গুঁতো দিল বলাইকে, এটা একটু বেশি হয়ে গেল না জ্যাঠা? তার পাটা সে নেয় যে কাটে কি মুড়োয়, তার বিচার করার তোমরা কে? তুই চুপ কর দিনি ছোড়া। ধমকের ধরন দেখে খিলখিলিয়ে হেসে ওঠে বৌঝিরা। বৃন্দাবনের বিধবা বোন জোর জোর মুড়ে ঝাঁটা চালিয়ে উঠোন ঝাঁটাচ্ছিল। লক্ষিন্দর সেখানে দাঁড়িয়ে সেই আম গাছের গোড়া অবধি ঠেলে দিল ধুলো ময়লা। বলি হারি নকা, তুই আবার ওই বউ ঘরে তুললি কোন মুখী? শরীরে তোর মরদের রক্ত নেই? লক্ষিন্দরের গরু মুখ ঝুলে পড়ল। কি করে সে বোঝায় কাল বিকেলে থেকে থেকে তার হিসেবেও সব গন্ডগোল হয়ে গেছে। চাপি যে ওভাবে ফিরে আসবে কে বা ভেবেছিল? বৃন্দাবন সর্দার কথা বলল অনেকক্ষণ পর।
রাগ গিলতে গিয়ে গলা ঘড়ঘড়। মাগি আবার কি মনে করে ইচ্ছে? লক্ষিন্দর একবার মুখ তুলেই চোখ নামালো। এক মাথা ঝাঁকড়া চুল কামড়ে ধরেছে কপাল, মুখখানা শুকিয়ে আমসি। কি রে, জবাব দিস না কেন? কি জবাব দেবে লক্ষিন্দর? উত্তর তার নিজেরই জানা নেই। শুধু আসন্ন বিপদের চিন্তায় বুক এখন তোলপাড়। বুক নয়, যেন চালু হাস্কিং মেশিন, সুইচ টিপেও থামানো যায় না। ঘস ঘস ঘেঁষর ঘেঁষর শব্দ তুলে চর চর ভেঙে যাচ্ছে আশা ভরসা। বলাই মাঝি উঠোন ভেঙে এগিয়ে এলো। কি রে, কি ছিখিস করতিছে বল? লক্ষিন্দর পায়ে পা খসল। আপনি এছে না তেইরে দিয়েছে? জানিনি। ভালো অগর রে শালা, মাগি কাল দুপুর থেকে তোর কাছে ওয়েছে, কা ভোর পুরনো পিড়িতে অং মাখলি, আর সে খবর জানিসনি? লক্ষিন্দর দুদিকে মাথা নাড়ল। বৌরি ঝিকিস করিসনি কেন এই যে? লক্ষিন্দর থুথু গিলল। করেছিলেম। কি বললে? বলে, মেনকের ভাতার ঘরে আসতে কোনো কারণ নাগে নাকি? মন হয়েছে তাই এছি। বৃন্দাবন সর্দার ভেঙচে উঠল। ও হো হো হো, মন হয়েছে তাই এছি? মাগি যে এক্কেরে সতী সাবিত্রীর রে, হ্যাঁ? কথার ঢঙে চারে ধারে থোকা হাসির গড়াগড়ি। বৃন্দাবন চোখ পাকালো। থামো তোমরা, আগে ওরে সব কথার জবাব দিতে দাও, তবে ব্যবস্থা। লক্ষিন্দর হাঁটু মুইড়ে বসে গেল বৃন্দাবনের সামনে। আমারে মাপ করি দাও খুড়ো, সব কাজগুলুন খেওনি, মুদিখানার কাজটা শুধু। আগে কোথার জবাব চাই? লক্ষিন্দর হাত জোর করল। তোর বউ যেন সোনাতলের সঙ্গে কবে পেলছিল? এগো, তা অনেক দিন। তা একদিনে কটা হয়েছে? ওই একটা না আরো আছে? বলতেছে তো একটাই। সনাতন তারে নীতি আসবিনি? জানিনি। এলি কি করবি? মাগ ফিরিয়ে দিবি তো? লক্ষিন্দর চুপ। কিরে বল, ফিরে দিবি তো? লক্ষিন্দর তবু রাগ কাড়ে না। বৃন্দাবন উত্তেজনায় দাঁড়িয়ে পড়ল। এখনো যদি লক্ষিন্দর তাকে ফিরিয়ে দেয় তবে কথা চলে। গলার স্বর নরম হলো। এভাবে তুই কোথা ভাঙবি নকা? বাছুর শুদ্ধ গায়ে তোর কি সুখ? তাছাড়া সে নষ্ট মেয়ে ছেলে, তারে ঘরে তুললি 5 গ্রামের নখ থুথু দেবে তোরে। লক্ষিন্দরের মুখে কিছু ভাঙচুর হলো মাত্র। বৃন্দাবন অস্থির পায়ে উঠোন ঘুরল। পাকা ঘরে চৌকাঠে নারী শরীরের ছায়া। চিনতে ভুল হলো না, মেয়েটা তার বড় ঠান্ডা। দিনমানে দুটো কথা বলে কি বলে না। রূপের তেজ থাকলে এমনটা হয়তো হতো না। কপাল, 4 ঠিক মতো হয়ে কেন যে কোলেরটা এমন হলো? কোলের বলেই মায়া বেশি। ওর মা বলছিল রাত ভোর নাকি ঘুমায়নি, একা একা কেঁদেছে বিছানায়। লক্ষিন্দরকে মন দিয়ে বসে আছে হতভাগী। ওর যদি কিছু হয়ে যায়? অসহায় বৃন্দাবন লক্ষিন্দরের কাঁধ খামছে ধরল। আজই ও বউরে তেইরে দিতে হবে নকা, দামি খড়ি দিব, পাকা ভিটে তুলে দেব, আর ঝা ঝা চাষ সব। দু হাতে মুখ ঢেকে ফেলল লক্ষিন্দর।
কিরে, কিছু বলবি তো? ধানকল মুদিখানা সব তোর, তুই শুধুই লষ্ট বউরে, তুই তারা নকিন্দর। বৃন্দাবন সর্দারের গলায় কাঁকুতি। লক্ষিন্দরের কয়েক পলক দেখে নিল সবাইকে। বৃন্দাবন সর্দার, বলাই মাঝি, কুন্তি পিসি, এমনকি দরজার আড়ালে থরথর কালো ছায়াটাকেও। কুশি বড় আঘাত পেল। উপায় কি? সে তো আর গায়ে পড়ে তাকে বাঁধতে চায়নি। কেউ যদি মরে, নিজের দায় মুড়ুক, গায়ের লোকের ধার ধারে না লক্ষিন্দর। নিজেকে সামলে স্পষ্ট গলায় বলল, আগ করুনি খুড়ো, কদিন পর আমার ঘরের ইজ্জত ঘরে ফিরিয়ে এলো, কোন মুখে তারে তেইরি দি বলো? আর 5টা ভিটের থেকে তফাতে লক্ষিন্দরের ঘর। এক ফালি পুকুর আর 2টো ঝোপঝাড় বাদ দিলে 4 ধারে শুধু ধান বাঁধা। ফাঁকা রাস্তায় বহু দূর থেকে নজরে আসে ভিটের চাল। দিনের শেষে আলপথ বেয়ে ঘরে ফিরছে লক্ষিন্দর। গোটা দিন তাল বেতাল ঘুরে মরেছে, মন জুড়ে খালি উল্টো সিধের জড়ামড়ি। এক মনের সঙ্গে অন্য মনের লড়াই। এ মন যদি হ্যাঁ বলে তো ও মন বলে না। কিছুতেই মনে মন মেলানো গেল না। কচি কচি বীজতলায় চারদিক ভরাট। লক্ষিন্দর আল ছেড়ে মাটির রাস্তার উপর উঠল। কালো পৃথিবীটা একরকম ছিল, আজ অন্যরকম। দিন ভোর এক ফোঁটা বৃষ্টি নেই, ভ্যাপসা গরম থমকে আছে। মাটির শরীরে আলগা তাপ। লক্ষিন্দর ঘাড় গলা মুছে ঘরের দিকে চাইল। আবছা অন্ধকারে টেমিখানা টিপ টিপ জ্বলছে। কতদিন পর সাঁঝের বাতি পড়ল ঘরে। লক্ষিন্দরের বুকখানা চলকে উঠল। এক সময় কেরোসিনের অভাবে ঘরে বাতি জ্বালাতে পারত না চাপি। মুখ কালো করে বসে থাকত আঁধার ঘরে। লক্ষিন্দর ঘরে এসলে ঝগড়া করত। একা একা অন্ধকারে এভাবে থাকতে পারবো নি বলে দিলুম। শুনে শুনে একদিন বলেছিল, নাও দুটারে কাল পেরি দিস, হাটে বেচে কেরাসিন তেল কিনবো। চাপি বলেছিল, ও নাওরে তুমি হাত দেবে নি, ওগুলোন ঘরের জন্যে, ক্ষমতা থাকলে রোজগার করি ঘরে বাতি দেবে। কথায় কথা বাড়ে, রাগে রাগ। ঝগড়া করতে করতে কতদিন মেজাজ হারিয়েছে লক্ষিন্দর। দুমদাম 2-4 ঘা বসিয়ে দিয়েছে পিঠে। চাপির তখন সে কি কান্না! আধারে গাঙে টলমল ঢেউ খেলে যাচ্ছে যেন। শেষে বউ ভোলাতে কত রকম খোসামত করা, পায়ে ধরে সাধাসাধি। ঘরে আজ কেরোসিন তেল মজুদ। আজ শিশি কেরোসিন পেলে কি খুশি না হতো চাপি। ভাবতে গিয়ে হোঁচট খেল লক্ষিন্দর। টিনটুকু শেষ হলে আবার সেই আঁধার। চাকরিটা গেছে, কোনোভাবেই মন টলল না বৃন্দাবনের। হাজার হোক, তারও তো বাপের প্রাণ। নিজেই বা কোন কথা রাখল লক্ষিন্দর। কুশিটা নাকি খুব কেঁদেছে। একবার মন হতে বলে ফেলেছিল, 2টো বই আঁকবো। শুনে বুড়ো রাগে গনগন। সাফ বলে দিল, ওই মাগিরে না তাড়ালি আর তোর ছায়া দেখবুনি। কপালে যদি না সয় ঘি, ঠকঠকালে হবে কি? লক্ষিন্দর ট্যাঁকে গোজা সিগারেট 2খানা বার করল।
ছুঁড়ে দিল বারান্দায়। বিড়বিড় করে বলল, ছাড়ে নকিন্দর, আর তোরে চাম ফোকাতি হবেনি। বুকটা ফের টনটন করছে। টাকার মায়া, বড় মায়া। এবার থেকে নয় বিড়ি ধরবু। কাজ চলতিছে, খোঁজ করলে কিছু জুইতে যাবে। নিজেই নিজেকে বোঝালো আবার। দৈনক কি কখনো গায়ে গায়ে থাকতে পারেন কেউ? এক ঠাকরুন হাঁটা দিলে তবে অন্যজন আসে। কতদিন পর বউ আবার ঘরে ফিরেছে। খরার শেষে প্রাণ জুড়োনো ধারা যেমন। কি করে তারে তাড়ায় লক্ষিন্দর? কোলের কচিটাকে তার হাতে তুলে দিল আগে। মরা খোকাটার প্রাণ যেন ফিরিয়ে এনেছে। তারপর কাঁদতে লাগলো। আকাশ ভরা বাদল ভেঙে পড়ল উঠানে। বড় রোগা হয়ে গেছে বউটা। না জানি কত কষ্টে ছিল। চোয়ালের হাড় ঠিকরে গেছে। হাত পা শুকনো কাঠি। শরীরের সেই টসটস ভাবটাই নেই। না থাক, দু বুকের মাঝে জরুলখানা তো আছে। নাকি সেটাও গিলে খেয়েছে সনাতন? খুব শালা পরের বউ নিয়ে ভেগেছিলি না? দেখ এবার, পরের জিনিস ভোগ করা অত সোজা নয়। অনেক দিন চাপিকে ভোগ করেছে সনাতন। তবে শুধু শরীরটুকুই। চাপির মন এখানেই বাঁধা পড়েছিল। নইলে এতদিন পরে ফিরে আসে? মন পাওয়া কি সহজ কথা? জনম ভোর খুঁজে খুঁজে নিজের মনেরই নাগাল পাওয়া যায় না। না, সনাতনের আর বউ ফেরত যাওয়ার মুখ নেই। কোন জোরে আসবে? লক্ষিন্দর ভালো মতন ভেবে দেখেছে, আইনও নেই সনাতনের দিকে। আইন বললে 12 বছর হলে তবে ভোগ দখলই সত্য হয়। চাপি তো মোটে। নিঃশব্দে উঠোনে পা রাখল লক্ষিন্দর। অন্ধকারে পক্ষীরাজ ডানা মেলে দাঁড়িয়ে। ওটাও ফেরত দিতে হবে। নিজ্ঞে যাক, বর্ষা গেলে সরকারি বাবুদের ধরে পড়বে। বাঁধ তোলার কাজে লোক লাগে। লক্ষিন্দর ঘরের ভেতর উঁকি দিল। ছেলেকে দুধ দিচ্ছে চাপি। কাঁথায় শুয়ে বাইরে এলো। ছমছম আলো আঁধারে মুখ ভালো দেখা যায় না। এই বেলা কথা কথা ভালো মতন জেনে নেওয়া দরকার। লক্ষিন্দর দাওয়ায় পা গুটিয়ে বসল। পুকুরে যাবেনি? না। লক্ষিন্দর আকাশ দেখল। ফ্যাকাশে চাঁদের মুখে কোঁকড়ানো কালো মেঘ। টুপটুপে তারাগুলো দেখা যায় কি যায় না। চাপি আবার নিচু গলায় বলল, ভাত দুবো? না, আয়, এখানে এসে বস, কোথা আছে। তফাত রেখে বসল চাপি। কাল থেকে এমন দূরে দূরে থাকছে। পাশে এসে বস। চাপি এগিয়ে এলো। জোরে জোরে শ্বাস নিল লক্ষিন্দর। কেমন যেন অচানা গন্ধ চাপির শরীরে। সময় কত কিছু পাল্টে দেয়। নিজেও তো সে বদলে গেছে কত। টাকা পয়সার গন্ধই আলাদা। শরীর মন বিগড়ে দেয়, নজর উঁচুতে ওঠে। ভালোই হলো,
সাপে বর। এবার আবার নিজেকে ফিরে পাওয়া যাবে। লক্ষিন্দর গলা ছেড়ে নিল। তোর কাছ থেকে একটা কথা জেনে নিতে চাই, ঠিকঠাক জবাব দিবি। চাপি হাঁটুতে মাথা গুঁজল। সাপ কথা ভুল দিনি, সনাতন রে ছেড়ে এলি কেন? বলেছি তো। সে বলা বলা নয়, সনাতনের সঙ্গে ঝগড়া হয়েছে? না। তোরে ফেলে সেই পেলে গেছে? না। তবে কি? কি আবার? লক্ষিন্দরকে অবাক করে চাপি হঠাৎ ফোঁস করে উঠল। খেতে দিবার মুরদ নেই পীড়িতের গোঁসাই, নাতি মারি অমন পীড়িতের মুখে? লক্ষিন্দর চমকে তাকালো। তাই তুই তারে ছেড়ে দিলি? না তো কি, দিন বাদে দিন উপোস, ছিঁড়া কাপড় পরে ঘুরতেছি, একটা গামছাও এনে দেয়নি কো কচিটার জন্যে। এক ঝটকায় উঠে দাঁড়ালো লক্ষিন্দর। হৃৎপিণ্ডে আবার ধানকলের শব্দ। সামনে উঠতে সময় লাগলো। তোরে যদি ফের সে নিতে আসে? আসবে নি, তারে বলেইছি। আমি যদি তোরে ভাত না দিতে পারি, চলি যাবি? চাপি থমকালো। দুমুঠো ভাতের জন্য মেয়েদের জীবনে কত না খোঁয়ার, মন খোঁজার সময় কই তার? লক্ষিন্দর ঘুরে পুকুর ধারে যাচ্ছে, পায়ে পায়ে পিছু নিল। কাঁপা হাতে ছুতে চাইল লক্ষিন্দরকে। তুমি আমারে তেইরে দেবে? গুমোট আধার চিরে আলতো বাতাস বইছে, সে বাতাসে ভেসে রইল চাপির গলা। ঠিক মতো ঠাউর হয় না, তবু লক্ষিন্দর বুঝল চাপি কাঁদছে। আর শেওড়ার ঝোপে ব্যাঙের ডাক, মরদ ব্যাঙগুলো সঙ্গিনী খুঁজছে। লক্ষিন্দর হাত বাড়িয়ে চাপিকে কাছে টানল। বাদামি জরুলটা ছোঁয়ার সময় লক্ষিন্দর কেঁদে ফেলল। চাপি যদি একবার মিথ্যে করে বলতো, তোমার জন্যে খুব মন কান্ত গো, সংসারের জন্য বুক ফাটত, তাই চলে এলাম। চাপি সে সব কিছুই বলল না। লক্ষিন্দরের বুকে রোমে তার শরীরটা তখন গলতে শুরু করেছে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দয়া করে আমার ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়ার জন্য কমেন্ট করবেন।